কাজে আমরা হাসিনাকে তাড়াইছি, প্রথমে হবে প্রধানমন্ত্রী হবে, সরকার হবে, পার্লামেন্ট হবে, তারপরে স্থানীয় ইলেকশন হবে। বন্ধু, বিএনপির লাল চোখ দেখান না। 18 বছর বিএনপির ডানার নিচে লুকাইয়া ছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শাড়ির আঁচল দিয়ে সন্তানের মতো লুকিয়ে রেখেছিল। এই মুহূর্তে ইলেকশন হলে আল্লাহ উপরে, আল্লাহর রহমতে, মানুষের দয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে 2/3 উপরে মেজরিটি পাবে ইনশাআল্লাহ। এটা কেউ ছাড়াতে পারবে না। সেই দলটাকে আপনারা বঞ্চিত করতে চান চক্রান্ত করে। এই চক্রান্ত হতে দেওয়া যাবে না। বন্ধুরা, আজকে যারা এই দেশকে আবার নতুন করে পাকিস্তানের পথে নিয়ে যেতে চায় তাদেরকে আপনারা চিনেন না? চিনতে পারছেন আপনারা? তাদের চরিত্রের কোনো পরিবর্তন হয় নাই। আমরা মুক্তিযুদ্ধের বাংলাদেশ চাই, আমরা জিয়াউর রহমানের বাংলাদেশ চাই, আমরা বহুদলীয় গণতন্ত্রের বাংলাদেশ চাই। আমরা আগামী দিনে বাংলাদেশের কৃষকের, শ্রমিকের, মেহনতি মানুষের বাংলাদেশ চাই। সেই বাংলাদেশ চাই বলেই আমরা আগামী দিনে নির্বাচনের মধ্য দিয়ে মানুষের দরজার দ্বার গণতন্ত্রের মাধ্যমে খুলতে চাই। সেই গণতন্ত্র বাংলাদেশে অবশ্যই আমরা কায়েম করব। বিএনপির প্রতিদ্বন্দ্বী কেউ নাই। হ্যাঁ, জামাত ইসলাম আছে। আমি জামাত ইসলামকে শত্রু মনে করি না, কোন দলকে আমি শত্রু মনে করি না। কিন্তু যদি ওই আইয়ুব খানের মতো, যদি ওই হুসেন মোহাম্মদ এরশাদের মতো বাহানা করে, চক্রান্ত করে, জটিল পথে, কুটিল পথে যদি নির্বাচনকে ধ্বংস করতে চান, তাহলে কিন্তু বিএনপি আমরা কাউকে ছাড়বো না, আমরা কাউকে সব করতে দিব না। বন্ধুরা, এই ভারত সরকার যা করেছে আমরা কিছুতেই তাদেরকে সমর্থন করতে পারি না। বন্ধুরা, নাকি অন্যায়ভাবে তারা ক্ষমতা রাখার চেষ্টা করেছে। আমি খুব ক্লিয়ারলি বলতে চাই, ভারত যদি আমাকে ভাই ডাকে তাহলেই তাকে আমি দাদা ডাকবো। ভারত যদি আমাকে বন্ধু ডাকে তাহলে আমি তাকে বন্ধু ডাকবো। কিন্তু ভারত যদি মনে করে আমি তার সাবঅর্ডিনেট গোলাম, তাহলে যার যার বাড়ির তাকে আসসালামু আলাইকুম, তোমার সাথে আমার কোন সম্পর্ক। যত চক্রান্ত হচ্ছে সেই চক্রান্তের বেড়াল থেকে দেশকে মুক্ত করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমাদের সংগ্রাম চলবে। শেষ কথা হলো, জাতীয় নির্বাচন চাই, জাতীয় নির্বাচন চাই।